আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? দেখুন আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, চিকেন আলু কারি। চিকেনের প্রায় অনেক রেসিপি আমি দেখিয়েছি, এই রেসিপিটা আপনারা ঘরেতে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। চলুন দেখে নিই রেসিপিটা। এখানে বড় সাইজে 4টি পেঁয়াজ কুচো রয়েছে, 2টি টমেটো, জিরে, বিরিয়ানির মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এখানে 1 কেজি চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি আদা রসুন পাতিলেবুর রস আর নুন দিয়ে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি জিরেটা, 1 চামচ জিরে নিয়েছি আমি। দিয়ে দেব পেঁয়াজ, আমি 4টে পেঁয়াজ নিয়েছি, একটু বড় সাইজের, লম্বা করে কেটে নিয়েছি, আপনারা গোলও কাটতে পারেন। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে গোল্ডেন করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আমি এতে গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। দিয়ে একটু গোল্ডেন হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো চিকেন। আমি চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি আমি বানাতে পারি। দেখুন দিয়ে দিলাম এবার চিকেনটা ভালো করে নাড়তে হবে। চিকেন থেকে যেহেতু পানি বেরোবে, দেখুন ভালো করে একটু নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি এতে কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল আছে, আপনারা আপনাদের হিসাবে ঝাল যেরকম খান সেরকম দেবেন। দেখুন আমি এবার মশলা দিয়ে দিচ্ছি। 2 চামচ নুন দিয়েছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ, আপনারা বেশিও দিতে পারেন কমও। এখানে ধনে জিরে দিয়েছি আমি প্রায় 3 চামচ মতন। আর দেব আমি বিরিয়ানির মশলা, আমি এখানে 3 চামচ নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা নাড়তে হবে। এটাতে আমি মশলাটা আগে কষিয়ে নিইনি, কেন যেহেতু এটা আমি কারি টাইপের বানাচ্ছি, তাই এটা চিকেনটা দিয়ে মশলাটা দিলে চিকেনের সাথেও ভালোভাবে লেগে থাকবে, খুব ভালো লাগবে। এবার দিয়ে দেব আমি যে 2টি টমেটো রেখেছিলাম কেটে, আমি এটা দিয়ে দিলাম। এখন চিকেনের সাথে এইভাবে টমেটোগুলো গলে যাবে। ভালো করে একটু নেড়ে দেবো। আমি এখন পানি এতে দিইনি, যেহেতু চিকেন থেকেই পানি অনেকটা বেরিয়েছে, এতেই এখন আমি এটা রেডি করব। একটু ঢাকা দিয়ে দেখুন, তারপরে কিছুক্ষণ পর এসে আমি ভালো করে একটু করে নেড়ে দেব, তাহলেই এটা হয়ে যাবে অনেকটা। দিয়ে দিলাম ধনেপাতা। ঠিক আপনারা এইভাবে চিকেন কষাও করে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এখনও আমি এইতে কোনো রকম পানি ব্যবহার করিনি। দেখুন আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি বলে কত সুন্দর কালারটা এসছে, দেখে এখনই খেতে ইচ্ছা করছে। আপনারা এরকমভাবে চিকেন কষা করে রুটি, পরোটা কিংবা পুরির সাথেও খেতে পারেন। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলুটা আমি সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেটা আমার দেখানো হয়নি। দেখুন এবার আমি ভালো করে এর সাথে মাখিয়ে নেব মশলাগুলো আলুর সাথে যাতে লেগে যায়। ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এখানে 2 গ্লাস গরম পানি ব্যবহার করেছি, আপনারা সব সময় গরম পানিটাই ব্যবহার করবেন, তবে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হয়। দেখুন এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে এসে দেখুন রেডি হয়ে গেছে চিকেন কারিটা। আমার কত সুন্দর লাগছে। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আমি যাতে আরও নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। বন্ধুরা চিকেন কারি রেসিপিটা আপনারাও একবার ঘরেতে অবশ্যই বানাবেন, দেখবেন খুব খেতে ভালো লাগবে।